আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। শ্রেণী নবম ও দশম বিষয় ব্যবসা ব্যবসায়িকের আরেকটি ক্লাস নিয়ে এসেছি। ক্লাসটি হচ্ছে সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের শিল্প। আমরা পূর্বে শিল্প সম্পর্কে জেনেছি প্রথম অধ্যায়ে। আজকে আমরা জানবো বিভিন্ন ধরনের শিল্পের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও শিল্পের গুরুত্ব। তাহলে প্রথমে আরেকটু জেনে নেই শিল্প বলতে কি বুঝি। এক কথায় যদি বলি, শিল্প হচ্ছে উৎপাদনের কাজ। বা যদি একটু বিস্তারিত বলি, তাহলে শিল্পটা হচ্ছে সাধারণত ব্যাপক মূলধন সামগ্রী ব্যবহার করে কাঁচামালকে কারখানাতে কাঁচামাল বা প্রাথমিক রূপে বা চূড়ান্ত রূপে রূপান্তর করার প্রক্রিয়াকে শিল্প বলে। আমি আবার বলছি, সাধারণ অর্থে ব্যাপক মূলধন সামগ্রী ব্যবহার করে কারখানাতে কাঁচামালকে প্রাথমিক রূপে বা মাধ্যমিক রূপে বা চূড়ান্ত পণ্যে রূপান্তর করার প্রক্রিয়াকে শিল্প বলে। যেমন কাগজ শিল্প, বস্ত্র শিল্প, পাট ও পাটজাত শিল্প, সিমেন্ট শিল্প ইত্যাদি হচ্ছে শিল্পের উদাহরণ। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও দেশের অর্থনীতিতে শিল্পের ভূমিকা কম নয়। অর্থনীতির শিল্পের ভূমিকা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা উদ্যোগ বৃদ্ধি পাচ্ছে। শিল্প কারখানা প্রতিষ্ঠা করে সেগুলোকে লাভজনকভাবে পরিচালনা করে অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধির প্রধান উদ্দেশ্য। জাতীয় শিল্পনীতি 2010 অনুযায়ী বাংলাদেশের শিল্পকে ব্যাপক অর্থে উৎপাদন শিল্প ও সেবামূলক শিল্প দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে জাতীয় শিল্পনীতি 2010 অনুযায়ী বাংলাদেশের শিল্পকে ব্যাপক অর্থে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উৎপাদন শিল্প, আরেকটা হচ্ছে সেবামূলক শিল্প। তাহলে প্রথমে আমরা জানবো উৎপাদন শিল্প কি। শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণ করে পরিণত পণ্যে পরিণত করার প্রক্রিয়াকে উৎপাদন শিল্প বলে। পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংযোজন এবং পরবর্তীতে উৎপাদিত পণ্যের পূর্ণ সামঞ্জস্যকরণ এবং প্রক্রিয়াকরণ বিষয়ক সকল প্রকার শিল্প উৎপাদনমুখী শিল্পের উদাহরণ। যেমন বস্ত্র শিল্প, চিনি শিল্প, পাট ও পাটজাত শিল্প, সার শিল্প, সিমেন্ট শিল্প, চামড়া শিল্প, জাহাজ নির্মাণ শিল্প এবং রেল ও ইঞ্জিনিয়ারিং শিল্প ইত্যাদি হচ্ছে উৎপাদন শিল্পের উদাহরণ। তারপরে আসি আমরা সেবামূলক শিল্প। যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধা সম্পদ ব্যবহারের মাধ্যমে যে সকল সেবামূলক কর্ম সম্পাদিত হয় তাকে সেবা সম্পদ। আমি আবার বলছি, যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধা সম্পদ ব্যবহারের মাধ্যমে যে সকল সেবামূলক কর্ম সম্পাদিত হয় তাকে সেবামূলক শিল্প বলে। সেবামূলক শিল্পগুলো হচ্ছে মৎস্য আরোহণ, নির্মাণ শিল্প ও হাউসিং, অটোমোবাইল সার্ভিসিং, বিনোদন শিল্প, হর্টিকালচার, ফুল চাষ ও বাজারজাতকরণ, দুগ্ধ ও পোল্ট্রি উৎপাদন এবং বিপণন, হাসপাতাল ও ক্লিনিক, পর্যটন ও সেবা, পরিবহন ও যোগাযোগ ইত্যাদি সেবা শিল্পের উদাহরণ। তারপরে আসলে আমরা বললাম ব্যাপক অর্থে শিল্পকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উৎপাদন শিল্প, আরেকটা হচ্ছে সেবামূলক শিল্প। এখন আমরা করবো বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে কয়টা ভাগ করা হয়েছে। দেখো, বিনিয়োগের মাপকাঠিতে উৎপাদন ও সেবামূলক শিল্পকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কুটির শিল্প, পরেরটা হচ্ছে ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প ও বৃহৎ শিল্প। তাহলে বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে? বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কুটির শিল্প, আরেকটা হচ্ছে ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প ও বৃহৎ শিল্প। এখন আমরা জানবো কুটির শিল্প কাকে বলে। কুটির শিল্প বলতে পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানে
প্রতিষ্ঠানের জমি এবং কারখানার বিক্রি স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 5 লক্ষ টাকার নিচে এবং পারিবারিক সদস্য সমন্বয়ে সর্বোচ্চ জনবল 10-এর অধিক। আমি আবার বলছি, কুটির শিল্প বলতে কি বোঝায়? কুটির শিল্প বলতে পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানার বন বিক্রি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 5 লক্ষ টাকার নিচে এবং পরিবারের সদস্যদের সমন্বয়ে সর্বোচ্চ জনবল 10-এর অধিক। কুটির শিল্প মূলত স্বামী স্ত্রী, পুত্র কন্যা, ভাই বোন ও পরিবারের অন্যান্য সদস্যের সহায়তায় কুটির শিল্প পরিচালিত হয়। তারা পূর্ণকালীন বা খণ্ডকালীন সময়ে উৎপাদন বা সেবা কাজে জড়িত থাকে। কুটির শিল্পের উদাহরণগুলো হচ্ছে পাটজাত শিল্প, যেমন পাটের তৈরি, কাপ ব্যাগ, সিকার ব্যাগ, থলি ইত্যাদি। তারপরে আছে তোমার বাঁশ তৈরি বিভিন্ন জিনিস, যেমন ডালা কটাই। তারপরে সিদ্ধি শিল্প, মাটির তৈরি হাঁড়ি বাটি কলস এগুলা। তারপর বস্ত্র শিল্প, খাদ্য ও সহায়ক শিল্প, হস্তশিল্প, ঝিনুক শিল্প, ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশলী শিল্প এবং কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল শিল্প ইত্যাদি হচ্ছে কুটির শিল্পের উদাহরণ। তারপরে আমরা যাই ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি বা কারখানার ভবন বিক্রি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 50 লক্ষ টাকা নিয়ে 50 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা এবং যার শ্রমিক সংখ্যা 25 থেকে 99 জন। আমি আবার বলছি, ক্ষুদ্র শিল্প কাকে বলে? ক্ষুদ্র শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানার ভবন বিক্রি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 50 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা এবং যার শ্রমিক সংখ্যা 25 থেকে 99 জন। তারপরে আসি আমরা মাঝারি শিল্প কাকে বলে? মাঝারি শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানে জমি অথবা কারখানার ভবন বিক্রি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 10 কোটি টাকার অধিক এবং 30 কোটি টাকার মধ্যে এবং যার শ্রমিক সংখ্যা 100 থেকে 250 জন নিয়োজিত রয়েছে। আমি আবার বলছি, মাঝারি শিল্প কাকে বলে? মাঝারি শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানার ভবন বিক্রি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 10 কোটি টাকা থেকে 10 কোটি টাকার অধিক এবং 30 কোটি টাকার মধ্যে এবং যার শ্রমিক সংখ্যা 100 থেকে 250। তারপরে আসি আমরা বৃহৎ শিল্প। বৃহৎ শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানার ভবন বিক্রি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 30 কোটি টাকার অধিক এবং যার শ্রমিক সংখ্যা 250 জনের অধিক। তাহলে বৃহৎ শিল্পটা কোনটা? যার প্রতিস্থাপন ব্যয় সহ রয়েছে তোমার 30 লক্ষ টাকার উপরে এবং যার শ্রমিক সংখ্যা 250 জনের ও বেশি নিয়োজিত আছে, সেগুলোকে বলে হচ্ছে বৃহৎ শিল্প। বৃহৎ শিল্পগুলো হচ্ছে সার শিল্প, কাগজ শিল্প, সিমেন্ট শিল্প, বিদ্যুৎ উৎপাদন শিল্প, ইস্পাত শিল্প ইত্যাদি। তারপরে আসি বাংলাদেশের প্রেক্ষাপট। বাংলাদেশের অর্থনীতিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অগ্রগতির ক্ষেত্রে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের 96% শিল্পই কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আওতাভুক্ত। দারিদ্র বিমোচন ও কর্মসংস্থানের বড় ক্ষেত্র হচ্ছে এই সকল শিল্প। দেশের লক্ষ লক্ষ মানুষের এই শিল্পের সাথে জড়িত। স্বল্প মূল্যে স্থানীয় কাঁচামাল, ব্যক্তিগত নৈপুণ্য, সৃজনশীলতা, পরিবারের সদস্যদের বিশেষ করে মহিলাদের কর্মশক্তি ব্যবহার করে এই জাতীয় শিল্পগুলো গড়ে ওঠে। ফলে লাখো মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়। বিশেষ করে দেশের গ্রামে
মহিলাদের আত্মকর্মসংস্থানের সৃষ্টি ও বেকারত্ব দূরকরণে ক্ষুদ্র কুটির শিল্পের বিশেষ ভূমিকা রয়েছে। দেশের ইতিহাস, ঐতিহ্য লালন ও বিকাশে এবং সারা বিশ্বে তা ছড়িয়ে দিতে ও ক্ষুদ্র কুটির শিল্প গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তারপরে আসি বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র মাঝারি শিল্পের সমস্যা। বাংলাদেশের আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে ক্ষুদ্র কুটির শিল্পের অবদান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দিন দিন বৃদ্ধি পেলেও জাতীয় শিল্প বিকাশে বেশ কিছু সমস্যা এখনো বিদ্যমান। সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল প্রচলিত ভুল ধারণা, পর্যাপ্ত কাঁচামালের অভাব, প্রয়োজনীয় আর্থিক পৃষ্ঠপোষকতার অভাব, বিদেশি পণ্যের অবাধ বাজার দখল, উন্নত পরিবহন ব্যবস্থা, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার অভাব ইত্যাদি। তাহলে আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে ক্ষুদ্র মাঝারি শিল্পের বাধাগুলো কি? আমি আবার বলছি, বাধাগুলো হচ্ছে প্রচলিত ধ্যান ধারণা, পর্যাপ্ত কাঁচামালের অভাব, প্রয়োজনীয় আর্থিক পৃষ্ঠপোষকতার অভাব, বিদেশি পণ্যের অবাধ বাজার দখল, উন্নত পরিবহন ব্যবস্থা, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার অভাব। তাহলে আজকে আমরা জানলাম হচ্ছে শিল্পকে ব্যাপক কয় ভাগে ভাগ করা হচ্ছে। তারপরে হচ্ছে বিনিয়োগের মাধ্যমে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে। কুটির শিল্প কাকে বলে, কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্প সম্পর্কে। তারপরে জানলাম যে এগুলোর ভূমিকা কি আমাদের অর্থনীতিতে, আর এগুলোর সমস্যাগুলো কি কি। এখন দেখো আমি লেখগুলি কিছু প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলো এখানে দেওয়া অবস্থায় কিন্তু প্রশ্নগুলো আমরা উত্তর দিতে পারি। প্রথম প্রশ্ন হচ্ছে শিল্প। শিল্প আমরা যদি এক কথায় বলি, শিল্প হচ্ছে উৎপাদনের ধাপ। আমরা যদি একটু ভালো করে বলি, ব্যাপক সাধারণ অর্থে ব্যাপক মূলধন সামগ্রী ব্যবহার করে কারখানাতে কাঁচামাল করে মাধ্যমিক বা চূড়ান্ত পণ্যে রূপান্তর করার প্রক্রিয়াকে শিল্প বলে। তারপরে আসে ২ নম্বর প্রশ্ন, বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে? বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে ৪ ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প, ২ নম্বরটা ক্ষুদ্র শিল্প, ৩ নম্বরটা মাঝারি শিল্প, ৪ নম্বরটা হচ্ছে বৃহৎ শিল্প। তারপরে আসে উৎপাদনমুখী শিল্প কি? উৎপাদনমুখী শিল্প হচ্ছে শ্রম ও প্রযুক্তি ব্যবহার করে কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পরিণত পণ্যে রূপান্তর করার প্রক্রিয়াকে উৎপাদনমুখী শিল্প বলে। তারপরে আছে এখন কুটির শিল্প, প্রধানত কি ভিত্তিক? কুটির শিল্প প্রধানত পরিবার ভিত্তিক। তারপরে আরেকটা প্রশ্ন আছে, বৃহৎ শিল্পের মূলধনের পরিমাণ। বৃহৎ শিল্পের মূলধনের পরিমাণ ১৫ কোটি থেকে ৩০ কোটি টাকা অধিক। তাহলে আমি তোমাদের একটা বাইকাস দেখি, বাইকাস হাতের খেলনা। প্রথম প্রশ্নটা হচ্ছে কুটির শিল্পকে জাতীয় ঐতিহ্যের প্রতীক বলা হয়। শিল্পকে জাতীয় ঐতিহ্যের প্রতীক বলা হয়। জাতীয় প্রতীক বলা হয় কেন? হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে
শিল্পের অবদান ব্যাখ্যা করো। মাঝারি শিল্পের অবদান প্রথম বছরের কুটির শিল্পকে জাতীয় ঐতিহ্যের প্রতীক বলা হয় কেন ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি কুটির হইতে মাঝারি শিল্পের অবদান। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।